নমস্কার। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো এই হলো আমার রাধা মাধব উন্নয়ন সংঘ ক্লাবের বিজয়া দশমীর পর্ব। তো এখন চলছে এখানে অপরাজিতা পূজা। অপরাজিতা পূজা শেষে আমি এখানে বসে প্রথমে পূজা করে নিলাম, মায়ের আরাধনা সেরে এখন মায়ের কাছে চলে গেলাম। মা 1 বছর পর আবারও আসবে, তাই মার সাথে একটু মনের সমস্ত গোপন কথা বলে মাকে বিদায় জানাবার মূল পর্বে চলে এসেছি। তো আস্তে আস্তে মায়ের প্রতি এক আলাদাই ভরসা থাকে। মা 1 বছর পরে আসে। তো মার সাথে এখানে বসে একটু ফটো তুলে নিলাম। মা গো, তুমি আবারও এসো, এই ধরাধামের প্রত্যেক সন্তানের কাছে থেকো। তারপরে খেলে নিলাম একটু সিঁদুর খেলা। একটু সিঁদুর টিঁদুর পরে তারপর ফাইনালি আমাকে একটু সিঁদুর পরিয়ে দিল। তারপর আমিও ভাবলাম আমিও একটু সিঁদুর পরিয়ে দিই। মাকে বিদায় জানিয়ে একটু ধুনো চিনিয়ে মাকে আরতি সেরে নিলাম। এই দিনটার জন্য প্রত্যেক বাঙালির এক আবেগ জড়িয়ে থাকে, কখন আসবে কখন আসবে। তো যাই হোক, এইভাবেই চলতে থাকুক মানুষের জীবনের প্রত্যেকটা ধারা এবং মানুষের জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে যেন মা এইভাবে জড়িয়ে থাকে। তারপরে আমি বলে দিচ্ছিলাম যে প্রত্যেকে যেন এক সাইডে হাঁটে, মহিলারা এক সাইডে চলাফেরা করে, যেন রাস্তাঘাটে কোনো উশৃঙ্খলা, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এই ফলে আমি আমার গন্তব্যস্থল মায়ের পেছন পেছন হাঁটতে শুরু করলাম। আমার পাশে রয়েছে শত শত মহিলা। তো মা এইভাবেই দশমীর পর্ব চলছে। খুব কষ্ট করা এই মুহূর্তটা, মা এসছে আমাদের কাছে আবার চলে যাচ্ছে। তো আমাদের প্রথম মূর্তি দশমী হয়ে গেছিলো ওই ঘাটে। তারপর